আমার দুইটা ইচ্ছা, একটা হলো সিঙ্গার ওরা মানে একটা গান মানে শিল্পী হওয়া, আর একটা ব্লগ ভিডিও করা। আমার একটা ইউটিউব চ্যানেল আছে, ওই গান কই আমি 50টা গান পারি আমি। গান শোনানোর গান আম্মু আব্বুকে বোকা দেয় বাড়িওয়ালা। আমার আসল কথা হলো আমার সেলিব্রিটি হওয়ার শখ। আমার আব্বা আমাকে বলছে কিনা দিতে, দেয় নাই, কাইন্দা কাইন্দা নিছি। আমার মনে হলো যে ওরা মনে পছন্দ করে না ঘর, তাই আমি একটু বাইরে আসলাম, গাছপালা দেবো, এগুলো দেখে ওরা আবার বিয়ে বাড়বে। আমার অনেক স্বপ্ন, আমার ঘরে বিল্ডিং হবে, এটা হবে, গাড়ি হবে, বাড়ি হবে, এগুলো করবো, কিছু করবো না। আম্মু স্বপ্ন পূরণ করবো। আমার নাম রিয়াদ। কোত্থেকে আসছো, বাসা কোথায়? কাজলা। আচ্ছা, এই কি করো দেখি তোমার হাতে, এটা কি তুমি? এটা ব্লগ ভিডিও করি আমার ব্লগ করো না? হ্যাঁ। এই বয়সে ব্লগ করো? তোমার বয়স কত? 11। 11। কোথায় পড়ালেখা করো, কোন ক্লাসে? 7-এ পড়ি। 7-এ পড়ো। এটা কেমনে, মানে তুমি এই বয়সে কেমনে পারো এগুলা? এটা কার থেকে দেখে দেখে শিখছো? ইউটিউব থেকে। হ্যাঁ, ইউটিউব থেকে। আমার অনেক শখ ছোট কালতে, তাই। মানে কি শখ, বড় হয়ে কি করবা? আমার দুইটা ইচ্ছা, একটা হলো সিঙ্গার ওরা মানে একটা গান মানে শিল্পী হওয়া, আর একটা ব্লগ ভিডিও করা। ব্লগ ভিডিও করা। হ্যাঁ। আচ্ছা, মানে সেলিব্রিটি হওয়ার শখ তোমার? হ্যাঁ, অনেক। আচ্ছা, তোমার নামটা কি আবার বলো তো? রিয়াদ। আচ্ছা, এটা কি কাউরে দেখে, তোমার কি কোনো আইডল আছে? ধরো কাউকে দেখে, যেমন না। অনেক সেলিব্রিটিদের ভিডিও দেখে মন চায় না যে ওর মতো হইতে, ওর মতো ভিডিও বানাবো, এরকম কেউ নাই? একজন আছে, এরকম গগন শাকিব। কে? গগন শাকিব। গগন সাকিব। আচ্ছা, কি করে ও, কি করে? ওই গান গায়। গান গায়? আমি ওই অনেক গান পারি। আমার একটা ইউটিউব চ্যানেল আছে, ওই গান কই আমি। আচ্ছা, দেখি গগন সাকিবের একটা গান শোনাও তো। একটা গান গাও, যেটা তোমার বেশি পছন্দ, এটা গাও। 50টা গান পারি আমি। 50? 50টা গান পারো? মানে শুধু একজন শিল্পীর নাকি অনেকজন? একজন। একজন শিল্পীর 50টা গান পারো? মানে এটা তো অসম্ভব বিষয়। কেমনে শিখছো এতগুলা গান, কেমনে শিখছো? ছোট কাল থেকে, 6 বছর সবে ছিল না, পশ্চিমকাতে একদিন দেশে আসলাম, আমরা ওদিক থেকে একটা গান শুনছিলাম, অন্য ভাষাতে শুনছিলাম, পিয়া পিয়া গান আমার পছন্দ হয়েছে। তারপর আমি আমার বোনকে বলছি যে গগন শিবের গান লাগাও না। আর বোন প্রথম বুঝি না, তারপর লাগিয়েছে, ওদিক থেকে আস্তে আস্তে তোমার মোবাইল দিয়েছে একটা, ওই মোবাইলে প্রতিদিন গান শুনি। রাতে গান শুনে, গান শোনানোর গান আম্মু আব্বুকে বোকা দেয় বাড়িওয়ালা। আচ্ছা। রাত 2টা বাজে, 3টা বাজে গান আচ্ছা, যখন শুনি। তুমি ব্লগ করো হাইটা এটা, হ্যাঁ, হ্যাঁ। ধরো আজকে রমনা পার্কে আসছো, হ্যাঁ? হুম। তো রমনা পার্কে যে তুমি আসছো, আসলে আসার পরে তুমি ব্লগে কি বলতেছো একটু দেখাও তো, একটু অভিনয় করে দেখাও তো। মানে এমনি বলছি হ্যালো গাইস, ওয়েলকাম মাই নিউ ব্লগ। তো আজকে আমি রমনায় আসছি একটা ভিডিও করার জন্য। আমি সারাদিন যা করি তাই দেখে আমি এসবই বলি, এই যে আমি এসব দেখে গেছি আচ্ছা, তুমি মানে শিখছো কেমনে এটা? নিজের থেকে। নিজের থেকে? হুম। এই ডিভাইস গুলা কার, তোমার হাতে যে সাউন্ড ডিভাইস, ফোন, এগুলা কার? আমি আমার আব্বা আমাকে বলছে কিনা দিতে, দেয় নাই, কাইন্দা কাইন্দা নিছি। মানে ব্লগ করার জন্য তুমি এগুলা? আমি আমার নিজের টাকা দিয়ে কিনছি, আর জমাইতাম টাকা 10-20 টাকা দিত, ওদিকে জমা জমা কিনছি। মানে আমার আমার আসল কথা হলো আমার সেলিব্রিটি হওয়ার শখ। মানে যে কোনো মূল্যে তুমি সেলিব্রিটি হবা, তোমার এটা শখ না? হ্যাঁ। আচ্ছা, মানে তোমার আরো দু একটা, মানে ধরো তুমি বড় হয়ে সেলিব্রিটি হয়ে গেলা, তাহলে তুমি কি ধরনের ভিডিও বানাবে একটু বলো তো? বলো কাই গানে আর। ব্লগার গান? হ্যাঁ, দুইটাই। আচ্ছা, ঠিক আছে। ধরো তুমি, ধরো আমরা যে এখন ভিডিও বানাইতেছি, তুমি যদি ভাইরাল হয়ে যাও, হ্যাঁ, ধরো তুমি ভাইরাল হয়ে গেলে এই ভিডিওর মাধ্যমে, তাইলে তোমার কাছে আসলে কেমন লাগবে? অনেক খুশি লাগবে। অনেক খুশি লাগবে না? আচ্ছা, এই ব্লগ বানানোর যে তোমার যে মানে আজকে রমনা পার্কে আসলা, তোমার মানে কেন মনে হইলো যে রমনা পার্কে গিয়া ব্লগ করা উচিত? সেই কাজলা থেকে তুমি একলা একলা চলে আসছো, এটা বলো তো। এটা আমার মনে হলো কি আমার ফলো বাড়তেছে না, ভিউ বাড়তেছে না, তারপর ভাবতেছি অন্য জায়গায় যাবো, ঘরে ব্লগ করি তো, তাই আমার মনে হলো যে ওরা মনে পছন্দ করে না ঘর, তাই আমি একটু বাইরে আসলাম, গাছপালা দেবো, ভিউ, এগুলো দেখে ওরা আবার ভিউ বাড়বে, এই জন্য। আচ্ছা, তোমার গায়ে একটা আর্জেন্টিনা জার্সি দেখতেছি, তুমি কি আসলে আর্জেন্টিনা সাপোর্ট করো নাকি এমনি মানে গায়ে দিছো শখ করে? না, আমি আর্জেন্টিনাই সাপোর্ট করি। আর্জেন্টিনা সাপোর্ট করো? কেমন সাপোর্ট, মানে কেমন ভক্ত, কেমন? মানে ধরো আর্জেন্টিনা হেরে গেলে বা জিতলে তোমার কাছে কেমন লাগে? খারাপ। খারাপ লাগে? জিতলে কেমন লাগে? খুশি। আর মেসি যে কালকে 2টা গোল দিছে, কেমন লাগছে? অনেক খুশি। খেলা দেখছো তুমি? হ্যাঁ। কেমনে, তুমি ঘুমাও নাই রাতে অতটা বাজে রাতে? না। একটু বলো তো, আর্জেন্টিনা কখন থেকে কি করো, কেমনে তোমার ভালো লাগে একটু বলো তো, কখন থেকে তুমি আর্জেন্টিনা করো, এই ঘটনাটা একটু বলো। মাঝে 6 বছর হয়েছিল উসুম কাটতে, আমার বোনেতে দেখতে দেখে শিখছি, আমার বোন আমার আর্জেন্টিনা গেঞ্জি কিনতে, তো ওদিকে খেলা হচ্ছে, তারপর আমি ওদিকে দেখে দেখে শিখছি। আর্জেন্টিনা? হ্যাঁ।
আচ্ছা, তুমি কি 22 সালে যে আর্জেন্টিনা কাপ নিছিল তুমি কি দেখছিলা? হ্যাঁ, দেখছো? ওই ঘটনাটা একটু বলো তো কেমন লাগছিল? এত বেশি মনে নাই। এত বেশি মনে নাই? না, কি কি মনে আছে দেখি? শুধু মনে আছে কাপ নিয়েছে, তিনটা না দুইটা গোল মারছিল, তিনটা মনে- আচ্ছা ছোট ছিলাম। আচ্ছা, আর এই যে আর্জেন্টিনা যে 3টা বিশ্বকাপ নিছে, ব্রাজিল যে 5টা বিশ্বকাপ নিছে, তারপরেও তুমি কেন আর্জেন্টিনা করো? চাই না ভালো, কেন? কেমনে ভালো? আমার ভালো লাগে। মানে কি ভালো লাগে আর্জেন্টিনা? একদিন ব্রাজিল গেঞ্জি পরছিলাম এমনি, মানে মজা করে আমার বন্ধুরা ব্রাজিল তাই আমিও পেয়েছিলাম। তাও সবাই চেতা করে 7 আপ এসব করে, তারপর আমি খুলে লাইছি। তো আরে গেঞ্জি বেঁচে কেউ কিছু কয় না আমার। আচ্ছা, আমার মনে হয় তুমি মানে বাংলাদেশের মনে হয় অনেকেই তো ছোট ছোট ব্লগার আছে, কিন্তু তুমি আসলে সবার থেকে একটু ইউনিক। তোমাকে দেখেই মানে মনে হচ্ছে যে প্রফেশনাল ব্লগার। হ্যাঁ, মানে এই গেটআপ সেটা আমার মনে হয় তুমি ইনশাল্লাহ ভালো কিছু করবা, জীবন অনেক বড় হবা। হ্যাঁ, তো ধরো তুমি যদি আসলে বড় কিছু হয়ে যাও, তো তোমার মানে অনেকের তো শখ থাকে যে আমি বড় হয়ে গেলে আমার পরিবারের জন্য কিছু করব, বা আমার মা বাবার জন্য কিছু করব, বা এই দেশের জন্য কিছু করব, এরকম কোনো স্বপ্ন আছে কিনা? আচ্ছা, আমার মা বাবা খুশি করে এটুকু। আচ্ছা, মা বাবারে খুশি করা, ধরো কি করবা মা বাবার জন্য একটু? যেমন এই যে আম্মু আম্মু অনেক স্বপ্ন, আম্মু করে বিল্ডিং হবে, এটা হবে, গাড়ি হবে, বাড়ি হবে, এগুলো করবো, এসব করবো না, আম্মু স্বপ্ন পূরণ করবো। আচ্ছা, তোমার এই যে ইউটিউব চ্যানেলে এখন সাবস্ক্রাইবার কতজন? অনেক অল্প, 58। 58? মানে তোমার ফলোয়ার বাড়ে না কেন? জানি না, বলেছিলেন আমি কালকে একটা খুঁজছিলাম, ওরা জন্য এটা করতেছে। ব্লগের চ্যানেলের জন্য? মানে তোমার মনে হয়েছে যে গান মানুষে পছন্দ করে না, ব্লগ মনে হয় পছন্দ করবে না, তাই সেই জন্যই আসছে না? আমি গানের চ্যানেল খুঁজছিলাম, কিন্তু গান কেউ পছন্দ করে না, ভিউ হয় না, লাইক হয় না, কিছু হয় না। তাই জন্য আমি একটা ব্লগ ভিডিও চ্যানেল খুঁজছি, আশা করি ওটাতে লাইক ফলো বাড়বে ইনশাল্লাহ। আচ্ছা, যাক। তোমার আচ্ছা, যদি আর্জেন্টিনা যদি এবারে যদি বিশ্বকাপটা আবারও যদি একটা বিশ্বকাপ নিয়ে যায়, তোমার কেমন লাগে? অনেক ভালো। আচ্ছা, তাইলে তুমি আমাদেরকে একটা গান শোনাও শেষে। হ্যাঁ, যে তুমি গগন সাকিবের অনেক গান পারো না, সবচাইতে তোমার যেটা বেশি প্রিয় ওইটা শোনাও, দেখি মানুষের হয়তো ভালো লাগবে সুন্দর করে। আমার আশেপাশে এটা ওকে। আচ্ছা, আমার রাশের পাশে আগরবাতি, গান পেয়ে কি তোর 2 ফোঁটা চোখের জলে ভিজে তোর চাদর, মিলল হয়ে যাব আমি মাটির সাথে মিশে, সেদিনও কি কাঁদবি রে তুই মিথ্যে ভালোবেসে। বাহ বাহ বাহ, অসাধারণ গান গাও তো তুমি। হ্যাঁ, এটা যদি গগন সাকিব দেখে, গগন সাকিব হয়তো তোমার সাথে দেখা করতে চলে আসবে। কেমন লাগবে যদি চলে আসে? অনেক খুশি, বলো তো, একটু বলা যায়। অনেক অনেক খুশি। ধরো এই গানটা গগন সাকিবের কাছে যদি কোনোভাবে চলে যায়, হ্যাঁ, তো সে যদি তার সাথে একটা গান গাইতে বলো তোমারে, তুমি কি গাইবা স্টুডিওতে? হ্যাঁ, বলো তো কেমন লাগবে ওই ঘটনা? অনেক খুশি লাগবে আমার। হ্যাঁ। আচ্ছা, এই ভিডিওটা আমি এখানে শেষ করছি, আশা করি লাইক কমেন্ট সব করে দিবেন, সাপোর্ট প্লিজ করে দিবেন। আমার একটা গানের চ্যানেল আছে, ওটাতে একটু সাপোর্ট করে দিবেন গাইস। আমি রিয়েন কমেন্ট দিয়ে দিন, আশা করি লাইক কমেন্ট করবেন গাইস।